ইউরোপের বন্ধুরা যতই চেঁচামেচি করুক না কেন, ইউক্রেন আর ফেরত পাচ্ছে না বিশাল দনবাস, জাপোরাজিয়া এবং খেরসন অঞ্চল। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিরাট বিজয় অর্জন করা এখন সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছে। ভ্লাদিমির পুতিনের হাতে এই তিনটি অঞ্চল চলে আসলে তা হবে গোটা পশ্চিমাদের বিরুদ্ধে একা লড়াই করে পাওয়া এক বিরাট বিজয়। তাই তো ইউক্রেনের এসব অঞ্চল নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করতে রাশিয়ার দাবির প্রতি সমর্থন দিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন বার্তা নিয়েই সেন্ট পিটার্সবার্গে গেছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ। সেখানে তিনি ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনা করছেন ইউক্রেনের ভাগ্য নিয়েও। বাণিজ্য প্রতিদিনের আন্তর্জাতিক খবরের এবারের পর্বে আমরা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিজয় ও সুপার পাওয়ার রাশিয়ার বিশ্বমঞ্চে বড় হয়ে ওঠার তথ্য জানাব। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজের মসনদে বসার পর থেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইতি টানতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে কয়েক দফা আলোচনার টেবিলেও বসেছেন মার্কিন প্রেসিডেন্ট। নানা কারণে নিজেদের কোর্টে বল নিতে পারেনি ডোনাল্ড ট্রাম্প। 2022 সালে শুরু হওয়া আলোচিত যুদ্ধটি থামাতে এবার মস্কোতে উপহারের ডালা পাঠালেন ট্রাম্প। তার এই পদক্ষেপেই রীতিমতো নড়ে চড়ে বসেছে ইউক্রেনের পশ্চিমা মিত্ররা। এই বৈঠকের কয়েক ঘন্টা আগে সামাজিক মাধ্যম ট্রুথে ট্রাম্প লেখেন, রাশিয়াকে এগিয়ে যাওয়া দরকার। 3 বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধকে অর্থহীন মন্তব্য করে তিনি এটা কখনো শুরু হওয়া উচিত ছিল না বলেও মন্তব্য করেন। ট্রাম্পের এমন মন্তব্য আর সেন্ট পিটার্সবার্গে ওয়াশিংটন মস্কোর বৈঠকে কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে কিয়েভের। পশ্চিমা মিত্রদের মতে দর কষাকষির অজুহাতে ফলপ্রসূ শান্তি চুক্তি নস্যাৎ করছে মস্কো। এই বৈঠকের আগে গুরুতর অভিযোগ এনেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, এই যুদ্ধে চীনও সরাসরি জড়িয়ে গেছে। রুশ বাহিনীর সাথে শত শত চীনা সৈনিক যোগ দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করেছে, যদিও তার এই দাবি ভিত্তিহীন বলে জানিয়েছে বেইজিং। এ নিয়ে এখন পর্যন্ত ওয়াশিংটন মস্কোর মধ্যে 3 দফায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু নানা শর্ত আর চুক্তির কারণে এই যুদ্ধের লাগাম টেনে ধরা যাচ্ছে না। তবে এবারের বৈঠক আলাদাভাবে গুরুত্ব পাচ্ছে, কারণ এপ্রিলের শুরুতে হোয়াইট হাউজে ভ্লাদিমির পুতিনের প্রতিনিধিদের সাথে আলোচনার পর ট্রাম্পের দূত উইটকফ বলেছিলেন, এই যুদ্ধের ইতি টানতে ইউক্রেনের উচিত রাশিয়াকে অঞ্চলগুলো বুঝিয়ে দেওয়া। একমাত্র এটাই হতে পারে যুদ্ধবন্ধের ভালো সিদ্ধান্ত। যদিও তার এই মন্তব্যের পাল্টা যুক্তি দাঁড় করিয়েছিলেন ইউক্রেনে অবস্থিত মার্কিন দূত জেনারেল কিথ ক্লেক। তার কথায়, ইউক্রেনের বিবাদপূর্ণ অঞ্চল নিয়ে রাশিয়ার সাথে শর্ত অনুযায়ী আলোচনা চালিয়ে যাওয়া উচিত, কিন্তু এত সবের পরেও গুরুত্বপূর্ণ এলাকা দখলে অনেক এগিয়ে পুতিনের রাশিয়া। তাই দেশটির যুদ্ধ জয় সময়ের ফ্রেমে বাধা পড়ছে। দর্শক, এবারে জানবো রাশিয়া কিভাবে সুপার পাওয়ারের পথে এগিয়ে যাচ্ছে দিন দিন। ইউক্রেন যুদ্ধে সহযোগিতার অংশ হিসেবে উত্তর কোরিয়া রাশিয়াকে আরও 3000 সেনা দিয়েছে। তাছাড়া ক্রমাগতভাবে ক্ষেপণাস্ত্র ও আর্টিলারি সহ নানা রকমের সমরাস্ত্র দিয়েই যাচ্ছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে উত্তর কোরিয়ার সাথে পুরনো বন্ধুত্ব আরও নিবিড় হয়েছে রাশিয়ার, এমনটাই দাবি করছেন দক্ষিণ কোরিয়া। এ বিষয়ে রাশিয়া বা উত্তর কোরিয়া এখন পর্যন্ত কিছুই বলেনি। তবে গত বছর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া সফরের সময় সেনা ও সমরাস্ত্র সহযোগিতায় সহ প্রতিরক্ষা চুক্তি করেছিল এই দুই দেশে। সিউল বলছে, আগের ধাপে পিয়ংইয়ং 11,000 সেনা দিয়ে মস্কোকে যুদ্ধে সহযোগিতা করেছিল। যার মধ্যে প্রায় 4,000 সেনা প্রাণও দিয়েছে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে।
আর উত্তর কোরিয়া যেসব সমরাস্ত্র দিয়ে যুদ্ধে সহযোগিতা করেছে সেগুলো মূলত স্বয়ংক্রিয়ভাবে গুলি ছুড়তে সক্ষম। $170 মিলিমিটার বন্দুক এবং একসাথে একাধিক রকেট ছুড়তে পারে এরকম 240 মিলিমিটার লঞ্চারের ব্যবহারের পরিমাণ ছিল 200 ইউনিট। আর স্বল্প পালার হাজারো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েছে উত্তর কোরিয়া। সিউলের আশঙ্কা, ইউক্রেনের রুশ আগ্রাসন বাড়লে এই সমস্ত সমরাস্ত্রের পরিমাণ ও ধরন বাড়াতে পারে উত্তর কোরিয়া। সমর বিশ্লেষকদের মতে এই সহযোগিতার মাধ্যমে পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়া তার অস্ত্র ও সরঞ্জামগুলো কার্যকারিতা যাচাই করে নিচ্ছে। এমনকি পুতিনের পরামর্শেই এমনটা করছে উত্তর কোরিয়া একরোখা নেতা কিম জং উন। এই কৌশলেই বোঝা যাচ্ছে রাশিয়া তার বন্ধু চীন ও উত্তর কোরিয়াকে আস্থায় নিয়ে সুপার পাওয়ারের দৌড়ে বিশ্বকে চোখ রাঙিয়ে দেওয়ার পথেই রয়েছে। দক্ষিণ কোরিয়াকে বাগে আনতে উত্তর কোরিয়াও পুতিনের গেম প্ল্যানে অনুযায়ী হাঁটছে। বিশেষজ্ঞদের মতে এত সমরাস্ত্র তৈরিতে বিপুল অঙ্কের অর্থ ও কারিগরি যে জ্ঞান লাগে, যেটি উত্তর কোরিয়া পাচ্ছে মূলত রাশিয়ার কাছ থেকেই। আর বন্ধুত্বের মোড়কে তাই আবার রাশিয়ার হয়েই ইউক্রেন যুদ্ধ ব্যবহার করছে দেশটি। আর দূর থেকে এসব দেখে মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষমতাধর বলয় পাল্টে যাবার শঙ্কায় রয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র দিন দিন হচ্ছে বন্ধু ছাড়া, আর পুতিন তার কৌশলে চালে পৃথিবীতে বাড়িয়ে চলেছে বন্ধুত্ব আর হয়ে উঠছে পরাশক্তির এক রাষ্ট্রের বিশ্বনেতা। দর্শক, পৃথিবীতে ক্ষমতার দাপট বন্ধ হোক, যুদ্ধ হানাহানি যেন আর একটা প্রাণও না ঝরে, এই প্রত্যাশায় বাণিজ্য প্রতিদিনের আজকের আন্তর্জাতিক খবরের বিশ্লেষণ থেকে বিদায় নিচ্ছি। আমরা সহজভাবে আপনার সামনে বিশ্ব কূটনীতির নানা দিক তুলে ধরে আপনাকে রাখতে চাই আপডেট। সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। UFTCL এর সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি। আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ UFT ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান, এনলিস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট, সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে।